রুদ্রনীলকে একটুখানি জায়গা। তবে সত্যি মন সবসময় ভারী হয়েই থাকে যখন যখন ঋতুদার নাম ওঠে। এটা ভেবে যে ঋতুদা আমাদের মধ্যে আর নেই, এটা ভেবে যে ঋতুদার সাথে অনেকগুলো দেখা করা হয়ে ওঠেনি, ঋতুদার সাথে কাজ করা হয়ে ওঠেনি, ঋতুদাকে ভালো করে ছোঁয়া যায়নি। তবে অবশ্যই আমার বেশ মনে পড়ে ঋতুদার সাথে এরকমই একটা ইভেন্টে আমার দেখা হয়েছিল এবং উনি ঋতুপর্ণ ঘোষ, ওনাকে দেখে আমি একেবারে কি বলবো ক্যাবলা হয়ে গেছিলাম এবং মানে ভ্যাবলাদের মতো হাঁ করে তাকিয়েছিলাম। উনি ডেফিনেটলি সেটা বুঝতে পেরেছিলেন এবং উনি নিজে এসে আমার সাথে কথা বলেছিলেন। উনি আমার নাম জানতেন, উনি আমার ছবি দেখেছিলেন। হ্যাঁ, উনি আমার ছবির নাম করেই বলেছিলেন যে আমি পরাঞ্জয় জুলিয়ারে উনি দেখেছিলেন, সেটাই উনি বলেছিলেন এবং সেটার থেকে বড় পাওনা আমার কাছে কিছু হতে পারে না। আজকে আমি আইডিকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আই এম রিয়েলি গ্রেটফুল টু আইডি, কারণ আইডি এরকম একটা গল্প ভেবেছেন, ঋতুদাকে ট্রিবিউট দেওয়ার কথা ভেবেছেন এবং ওনার যে মুখ্য চরিত্র তিতলিকে আমার মধ্যে খুঁজে পেয়েছেন, সেটার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ। কারণ আমরা এই কাজটা করতে গিয়ে প্রত্যেক দিন ঋতুদাকে আমাদের শরীরে, মননে, আমাদের সেটের সমস্ত কোণে ফিল করেছি। যারা যারা ছবিটা দেখবেন যখন বড় পর্দায়, তখন দেখতে পাবেন কোথাও একটা ঋতুদার হাতের ছোঁয়া প্রত্যেকটা ফ্রেমে আপনারা সবাই পাবেন, এটুকু প্রমিস আমি করতে পারি। তাই বারবার আমি আইডিকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, কারণ ইউ হ্যাভ ক্রিয়েটেড মানে বিউটিফুল ম্যাজিক। সেটা ডেফিনেটলি লোকে কানেক্ট করবে এবং ঋতুদার মতো করেই ঋতুদা যেরকম প্রত্যেকটা ফ্রেমে ভালোবাসা ভরিয়ে দিত, তুমিও সেটাই চেষ্টা করেছো। খুব ভালো লাগছে আরো একটা কারণে, কারণ এখানে যারা যারা স্টেজে অনেকেই উপস্থিত আছে, যারা আমাদের ছবির সাথে হয়তো যুক্ত নয় কিন্তু আমাদের ছবিকে সাপোর্ট করার জন্য এসছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাদের কাছে সত্যি খুবই কৃতজ্ঞ, কারণ প্রত্যেকে তোমরা সবাই, মনিতা, আবিদা, সঞ্জয়দা, রাজ, আরো যারা যারা আছেন এখানে, তারা প্রত্যেকে মূল্যবান সময় নিজেদের খরচা করে আমাদের এখানে এসেছেন আমাদের ছবিটিকে সাপোর্ট করার জন্য। অনেক অনেক ধন্যবাদ। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের সবাই, সমস্ত যারা এত সুন্দর করে বসে দাঁড়িয়ে আমাদের কথা শুনছো এতক্ষণ ধরে, জার্নালিস্ট বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। ট্রেলার দেখো, আমি শিওর তোমাদের খুব ভালো লাগবে। আমার মনে হয় না আমি কখনো শেয়ার করেছি বিদেশে একটা আলোচনা ইন্টারভিউতে আমি শেয়ার করেছি না। আজকে আমার মনে হয় একটা নতুন জায়গায় শেয়ার করবো। আমি বললাম যে আমার দুর্ভাগ্য যে আমি পরিচালনায় স্ক্রিপ্টে কখনো কাজ করবো। আমার অদ্ভুত একটা সুযোগ হয়েছিল, ওটা একদিন ঋতুদা সেটে ছিল এবং সেটা বঙ্গেশের শুটিং, এটা আবার বঙ্গেশ চিত্রচোর যখন শুটিং হচ্ছে, আমরা বড় অংশ আউটডোর শুট করেছি। আউটডোর শুটিং এর আগে আমাদের কলকাতার কিছু অংশ, মানে ইনডোর কিছু অংশ যেটা আমরা কলকাতায় শুট করবো। অঞ্জলদা মেয়ে অঞ্জলদা বাড়িগঞ্জ বাড়ির পিছনে যে বাড়ি বা লাভারচা ওখানে শুটিং হচ্ছে। যখন শুটিং পৌঁছেছি আমি ছিলাম, শাসক অবশ্যই তৎকালীন অজিত এবং কোশিশ, আমার তিনজনের এক্সপিরিয়েন্স ছিল। তো অঞ্জলদা সকালে বললো এটা 2011। তো আমরা সকলেই ভাবলাম যে ঋতুদা এই সেটে আসছে এবং দেশের সেটে আগেই বলে গেছে কি হতে চলেছে এবং একটা বাড়তি চল তো অবশ্যই, কারণ ঋতুদা সেটে থাকবে, আমরা ফোন করবো হবে কি। অঞ্জলদা এই ভেরি সুইট, আমি বলবো যে একজন পরিচালক হিসেবে ঋতুদা এসেই প্রথমে বললাম আমি থাকবো, তুমি যদি আমাকে একটা অভিজ্ঞতা দিতে যেন বলো। অঞ্জলদা না ওটাই থাকবো। তো আমি জানি না, হয়তো ডিরেক্টলি ঋতুদার গাইডেন্স কাজ না করতে পারার আক্ষেপটা কিছুটা হলেও কমেছিল। ওটা দিন ঋতুদা ছিল এবং ওই বিভিন্ন খুঁটিনাটি যে কারণে হয়তো
আমরা যত বেশিবার করে ঋতুদার ছবি দেখি তত সেই সাবল জিনিসগুলো আরো বেশি করে ফুটে ওঠে। এটা মানুষের সাথে সম্পর্ক হতে পারে, আর্ট ডিরেকশনের কাজ হতে পারে, ক্যামেরার কাজ হতে পারে, এবং সব থেকে আমার বড় কথা এই যে একটু আগে কৌশিক বলল ঋতুদার নিজের মধ্যে একটা খোঁজ ছিল, অনুসন্ধান ছিল। আমার মনে হয় ওইটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি শিল্পের মাধ্যমে নিজেদের মধ্যে ওই খোঁজটাকে আরো চাগার দিতে পারি, তাহলে হয়তো আমরা শিল্পী হিসেবে আরেকটু উদ্যোগী হতে পারি। সেদিন সারাদিনই ছিল এটা বড় ব্যাপার। যেহেতু আমি ছবি নামটা বলেছি, ওই ছবিতে অঙ্কেশের সাল দেওয়ার কিন্তু ওটাই ঋতুদা সালটা যেভাবে নিয়েছিলাম, আমি যেভাবে নিয়েছিলাম তোমরাই আমার ভালো লাগে ঠিক আছে ঢুকে আমি একটু বলে দিচ্ছি পড়ো না, আমি তোমার বারণ করেছি। আর অভিভাবক বিং অভিভাবক পাশে ঠিক করে এসে যাচ্ছে, বিভিন্ন রকম মন্তব্য করে যাচ্ছে, সেটা আমার অভিভাবক বেশি মন্তব্য সালটা দেখে একদিকের কাছে আছে ওটা কমপ্লিট ওইটুকু সময় আমি সেটা দিয়েছিলাম। সেই জন্যই বোধ হয় আমার আগ্রহটা বেশি। আমি প্রথমে গৃহপ্রবেশ বলি যে আমি খুবই খুশি এই কারণেই যে গৃহপ্রবেশ যে সিনেমাটা এমবিএফটা বানিয়েছেন সেটা হয়েছে, কারণ এই সিনেমাটা নিয়ে বহুদিন ধরে লড়াই করেছি সিনেমাটা করার জন্য। আর বারবার একটা কথাই বলছিল যে আমি ঋতুদাকে ট্রিবিউট দিতে চাই, এবং এমন একটা দিনে রিলিজ করতে চাই যেটার সঙ্গে ঋতুদার যে ডেটটার সঙ্গে ঋতুদা যুক্ত আছে কোনো না কোনো। এবং আমি গল্পটা প্রথম দিনই ভুলাই দিতে কোনো শুনি, আমার সময় অসম্ভব ভালো লেগেছিল, ব্রিলিয়েন্ট আইডিয়া। এবং তখন এই সিনেমাটার নাম ও রেখেছিল নেপিয়ন, যে নামে অলরেডি একটা গান এই মুহূর্তে বেরিয়েছে, পরে সিনেমাটার নাম চেঞ্জ হয়েছে। এবং সত্যি সত্যি এটা ঋতুদাকে ট্রিবিউট দেওয়া হয়েছে। হয়তো অনেকে ভাববে যে দেখুন আমার সিনেমার আগেও কিন্তু সিনেমাটা সেখানে ঋতুদাকে ট্রিবিউট দেওয়া হয়েছে। এই সিনেমাটা কিন্তু ঋতুদাকে ওইভাবে ট্রিবিউট দেওয়া হয়নি, এর মধ্যে ঋতুদা ঢুকে গেছে, এই গল্পের মধ্যে ঋতুদা আছে। এবং আমার মনে হয় যে ছবিটা যখন আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন যে কিভাবে এনজয় করা সত্য এই গল্পটাতে ট্রিবিউট দিয়েছে ঋতুদাকে। অসাধারণ ব্রিলিয়েন্ট। আমি গানগুলো শুনেছি, আমি সকালে দেখেছি, তারপরে আমার একসঙ্গে কথা বলছিলাম। অসাধারণ অসাধারণ অসাধারণ। আমি সবাইকে একটা কথাই বলবো, সত্যি সত্যি বহুদিন পরে একটা ফ্রেশ এরকম ভাবে একটা সিনেমার গল্প আমরা দেখতে পাবো। আপনারা সবাই বোঝাবেন, একটাই কথা বলতে চাই, আমার ইন্ডিয়ার টিজার দেখেছি তো আমার প্রায় মুখস্থ হয়ে গেছে। তো এই ধরনের ছবি না আপনারা যারা মিডিয়ার আমার বন্ধুরা তাদের বলছে এই ছবিগুলোকে একটু সাপোর্ট করার দরকার, কারণ আমরা কিন্তু সারা ভারতবর্ষে দাঁড়িয়ে এই ছবিগুলোর উপর ভর করেই দাঁড়িয়ে থাকি। যখনই কথা হয় আপনারা না আলাদা ছবি করেন, এটা একটা নর্মাল কথা। যারা যত কোটি টাকার ছবি নয়, 100 কোটি 200 কোটি 1000 কোটি, আমাদের নিজস্ব বাংলা ছবির একটা আলাদা ধারা আছে। সেই ধারাটাকে কিন্তু সবাই রেসপেক্ট করে। সেই ধারাটা যদি আমরা ভাবি যে আমরা হারাতে দেব না, তাহলে আমার মনে হয় গৃহপ্রবেশ মতন ছবির সঙ্গে আমাদের থাকাটা খুব প্রয়োজন। এই ধরনের ছবি আরো বেশি হওয়া উচিত, নাহলে কিন্তু আমরা আমাদের নিজেদের যে ঐতিহ্য, যে ছবি নিয়ে আমরা প্রাউড ফিল করি, ন্যাশনালি বলি ইন্টারন্যাশনালি বলি, সেই ছবিগুলো হারিয়ে যায়। এটুকুই বলছি। আমার আন্তরিক শুভেচ্ছা